বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আপনাদের কাছে নিয়ে এসেছিলাম খড়দহের গোষ্ঠযাত্রা। আজকে কিন্তু গোষ্ঠর কিছুদিন পরেই যে রাসযাত্রা, সেই রাসযাত্রার দ্বিতীয় দিন। এখন আমরা রয়েছি খড়দায় রাসমঞ্চের সামনে। এখানেই হচ্ছে বিশালভাবে রাস উৎসব। তো আগেই আপনাদের বলেছি এটা কিন্তু খড়দাবাসীর কাছে একটা আবেগের জায়গা। তো আপনাদের কাছে আজকে তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে এই খড়দহের রাসযাত্রার যে উৎসবটা হচ্ছে সেই জিনিসটা। তো বন্ধুরা আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরছি খড়দহের রাসযাত্রা উৎসব। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি খড়দায়, আর এই হচ্ছে সেই রাসমঞ্চ যেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে এখানে দেখাই, এখানে কিন্তু চারিদিকে এই রাস উৎসবের জন্য চারিদিকে কিন্তু সুন্দরভাবে মেলা বসেছে। এটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। যেমন আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা থেকে এই হচ্ছে রাসখোলা ঘাট। সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাসখোলা ঘাট, আর রাসখোলা ঘাটের ঠিক সোজাসুজি রয়েছে এই রাসমঞ্চ, যা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর রাসমঞ্চের যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু মেলা বসেছে। তার সাথে সাথে রাসমঞ্চের বাইরের যে অংশটা, মানে যে রাস্তা দিয়ে আপনার যাতায়াত করা হয়, সেখানেও কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু মেলার বিভিন্ন বিপণী সব যেগুলো হয়, খাবারের দোকান বা যেমন মেলায় থাকে সেই সকল দোকান কিন্তু বসেছে, দেখতেই পাচ্ছেন। জায়গাটি দেখছেন কতটা জমজমাট হয়ে রয়েছে। এখানে অলরেডি লেখা রয়েছে আই লাভ ওয়ার্ড নাম্বার 18। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ড নাম্বার 18। তো আমরা এবার রাস মঞ্চের যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডে প্রবেশ করব আর আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা রাসমঞ্চের গ্রাউন্ডে চলে এসেছি। এই হচ্ছে সেই রাস মন্দির, যেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা সারা বছরই কিন্তু মন্দিরটা এখানে থাকে। এখানে কিন্তু সকল সময় বিগ্রহ থাকে না। এই কিন্তু রাসের সময় কিন্তু শ্যামসুন্দর ও রাধারানী কিন্তু এখানে আসেন এবং এখানে বিরাজ করেন। আবার মানে রাসের যে অনুষ্ঠানটা হয় সেটা কিন্তু মানে 3 দিন ব্যাপী হয়। 3 দিন কিন্তু মানে প্রথম দিন শ্যামসুন্দর আসেন রাধারানীকে সঙ্গে নিয়ে, তারপরের দিন আবার আসেন, এবং তৃতীয় দিন যখন আসেন সেই তৃতীয় দিন আসার পর তার পরের দিন ফেরেন, যেদিন কিন্তু হয় বিরাট ভোগ। হ্যাঁ, এই হচ্ছে সেই বিরাট ভোগ, যেদিন কিন্তু এখানে বিশালভাবে আরও একটা বড় অনুষ্ঠান হয়ে থাকে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা রাস মঞ্চে উঠছি, আপনাদের জাস্ট একটু ক্লোজ লুক দেখানোর জন্য যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে সেই মঞ্চ যেখানে কিন্তু শ্যামসুন্দর কিন্তু এখানে রাধারানীর সঙ্গে এসে অবস্থান করেন। সম্পূর্ণ রাসমঞ্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। অন্যান্য সময় এই মন্দিরে এর আগেও আমরা এসেছিলাম, খুবই দুর্দান্ত লাগে। তো এই সময় কিন্তু এই জায়গায় খুবই একটা বিশাল অনুষ্ঠান হয়। আমি একটু রাসমঞ্চের চারপাশে ঘুরে দেখাচ্ছি। এখানে আমি এর আগে ছোটোবেলাতেও এসেছি, ফলে আমারও একটা পার্সোনাল আবেগ জড়িয়ে রয়েছে। এই রাসমঞ্চে উঠে এই রাসমঞ্চের চারপাশে এরকমভাবে ঘুরে ঘুরে খেলা বা ঘুরে দেখা, এটা কিন্তু এখানকার বাচ্চাদের একটা আলাদা অনুভূতি। সাথে আমিও ছোটোবেলায় এখানে যখন এসেছিলাম, সেটা কিন্তু আমার কাছেও একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। আমি ঠিক কিন্তু এখন রাসমঞ্চের উপরেই রয়েছি, এবং এখানে রাসমঞ্চের যে প্রধান সিংহাসন রাখা রয়েছে, এবং আমি কিন্তু এই চারপাশ দিয়ে ঘুরছি। বন্ধুরা এটা কিন্তু একটা সত্যি আবেগের জায়গা। মানে আমি অনেক ছোটোবেলাতে এসেছিলাম, তারপর কিন্তু এখন আবার এসেছি। আমার কিন্তু যথেষ্ট ভালো লাগছে। সচরাচর আমার আসা হয় না। আগে আসতাম ছোটোবেলায় মায়ের হাত ধরে, কিন্তু এখন অতটা আসা হয় না। তো অনেকদিন পর এসে এই রাসমঞ্চে উঠে এই যে ছোটো ছোটো গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো গ্যাপগুলো দিয়ে যাওয়া, এবং বাচ্চারা এখানে দৌড়ে দৌড়ে খেলে, অন্যান্য সময় এখানেও ওঠে। এখানে এখন রাধারানী থাকেন বলে এখন ওখানে ওঠা হয় না। তো এটা কিন্তু একটা খুবই আবেগের জায়গা। রাসমঞ্চের উপর থেকে আপনাদের চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। যে পুরো এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু টোটালটাই রাসমঞ্চের গ্রাউন্ডটা। এখানেই কিন্তু মেলাটা বসেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাইরের অংশতেও মেলাটা বসেছে।
এখানে যা কথিত আছে, মানে আমি হয়তো খানিকটা ভুলও বলতে পারি, যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি যেটা শুনেছি যে এই যে গোষ্ঠ অনুষ্ঠানটা গেল কিছুদিন আগে, সেই গোষ্ঠর সময় অ্যাকচুয়ালি শ্যাম রুক্মিণীর কাছে যান এবং রাধারানী কিন্তু শ্যামকে ফলো করে করে তার পিছন পিছন যান। আবার শ্যাম যখন ফেরত আসেন তার আগে কিন্তু রুক্মিণী মানে রাধা অলরেডি মন্দিরে ফেরত চলে আসেন এবং সোনার ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে থাকেন শ্যামের জন্য। তখন কিন্তু শ্যাম তার কাছে তাকে ভোলানোর জন্য বা তার মানভঞ্জন করার জন্য তাকে কথা দেয় যে রাস পূর্ণিমা দিন তাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবে। আর সেই রাস পূর্ণিমা যা হচ্ছে গতকাল গেছে, এবং এই 3 দিন কিন্তু তিনি এই রাসমঞ্চে আসবেন রাধারানীকে সঙ্গে করে, এবং তৃতীয় দিন এখানে কিন্তু তিনি থাকবেন এবং তার পরের দিন যখন ব্যাক করবেন মন্দিরে সেদিন হবে বিরাট ভোগ, যেদিন কিন্তু এখানে মানে আমি ছোটোবেলায় দেখেছি খিচুড়ি লুট, সাধারণত বাতাসা লুট প্রসাদ লুট হয়, এখানে কিন্তু খিচুড়ি লুট হয়। মানে রাধারানী শ্যামসুন্দর ও রাধারানী যখন মন্দিরে প্রবেশ করে যাবেন ঠিক সেই মুহূর্ত থেকে কিন্তু যে খিচুড়ি প্রসাদ সেটা কিন্তু ভক্তরা নিয়ে লুট করবেন, মানে লুট করে নেবেন, এরকম ব্যাপার অ্যাকচুয়ালি। আপনাদের কাছে রাস মন্দিরটা মানে রাস মঞ্চটা তুলে ধরলাম, রাস মঞ্চ বা রাস অনুষ্ঠান মানে রাস উৎসবকে কেন্দ্র করে যে চারিদিকে মেলা বসেছে সেই জিনিসটাও আপনাদের কাছে তুলে ধরলাম, এবং এখানে ঠিক কেমন ধরনের অনুষ্ঠানটা যাপিত হয় সেটাও আপনাদের কাছে পৌঁছে দিলাম। অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন, এবার সেটা আপনারাই জানাবেন যে আপনারা কি এই অনুষ্ঠান সম্বন্ধে আগে জানতেন না এই প্রথমবার জানতে পারলেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের কিন্তু অনেকটাই উৎসাহ করে। ঠিক পিছনের অংশে রয়েছে, এখানেও কিন্তু অনেক দোকান এখনও কমপ্লিট হয়নি বসা, মানে এখনও পুরোপুরি বসে ওঠেনি। এগুলো বসা হয়ে গেলে কিন্তু এখানটাও জাঁকজমকপূর্ণ হয়ে যাবে। আমরা মন্দিরে ঠিক ওই পাশ দিয়ে ঘুরলাম, মানে মন্দিরের বাঁ দিক থেকে ঘুরে ডান দিক দিয়ে বেরোলাম, যেখানে কিন্তু চারিদিকে বিভিন্ন ছোট্ট ছোট্ট দোকান মানে মেলার যে দোকানগুলো হয় সেগুলো বসে রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু রাস্তাতেও অনেক মেলার দোকান বসেছে। তো চলুন বন্ধুরা, আমরা তো রাসমঞ্চ দেখলাম, এবার গঙ্গার ঘাটে এসেছি। গঙ্গা মানে কিন্তু একটা আলাদা ফিলিংস। চলুন একবার গঙ্গার ঘাটটাও আপনাদের দেখিয়ে আনি যে এই রাসখোলা ঘাট সন্ধ্যাবেলা বা রাসমঞ্চের সময় ঠিক কেমন সাজানো হয়েছে বা কী পরিস্থিতি। এখন রাসখোলা ঘাটের দিকে যখন যাচ্ছি, এখানে কিন্তু টোটালি ফুড হাব বলতে পারেন, কারণ দুপাশে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাপড়ি চাট, ফুচকা, পকোড়া, রোল আরও বিভিন্ন খাদ্য সামগ্রী কিন্তু এখানে বসে রয়েছে, মেলাতে যেমন পাওয়া যায়। ইভেন সামটাইমস মেলার থেকেও কিন্তু আমার বেশি বলেই মনে হচ্ছে। আর মেলার এই যে মিষ্টি, বিশেষ করে গজা, খাজা, জিলাপি, এগুলো কিন্তু একটা মেলাতে এগুলো কিনে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমরা চলে আসলাম রাসখোলা ঘাটে। এখানেও দেখতে পাচ্ছি ছোট্টর মধ্যে কিন্তু মেলার কিছু কিছু অংশ রয়েছে যেখানে বাচ্চাদের দোলনা, মিকি মাউস এগুলো বসে রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে মানে টাইম স্পেন্ড করার জন্য করা রয়েছে। এখানে সকলে এসে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে কিছুটা টাইম রিল্যাক্স করতে পারেন। আর এই হচ্ছে রাস পূর্ণিমার সময় সন্ধেবেলার গঙ্গা, রাত্রিবেলার গঙ্গা বা সন্ধেবেলার গঙ্গা, যেখানে কিন্তু চারিদিক অন্ধকার আর মেলা বসেছে বলে যা সামান্য আলো হয়েছে, তো যথেষ্ট অন্ধকার, দূরে মিটমিট করা আলো দেখা যাচ্ছে গঙ্গার ওপারে। প্রবাবলি ওইখানেও একটা মনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে ওই পারে, ওইখানেও মনে হচ্ছে রাসের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো, কারণ অতটাই ওখানে আলো বা মেলার অংশ বোঝা যাচ্ছে। আর টোটাল গঙ্গাটা দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের কাছে তুলে ধরলাম 2024-এর খড়দহের রাস পূর্ণিমার রাস উৎসবের টোটাল অংশটা। এখানে রাসমঞ্চে যে শ্যামসুন্দর ও রাধারানী আসেন এবং তাকে কেন্দ্র করে যে মেলা বসে সেই টোটাল জিনিসটা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।